فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة سفحت له صفائح من النار وأحمي عليها في نار جهنم فيهوى بها زميله وجهنه وظهره. رواه مسلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বি করিম আমাদেরকে আজকে পবিত্র মাহে রমাদানুল মুবারকে রহমতের দিনগুলোর একেবারে শেষ প্রান্তে জুমার দিনে জুমার সালাত আদায় করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘরে আমাদেরকে নির্বাচিত করে সুস্থ অবস্থায় পেরেশানি মুক্ত করে তার গোলামীর উদ্দেশ্যে আসবার তৌফিক দান করেছেন।
আমরা আমাদের মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা বহুত বড় দয়া আর মায়া ihsan করেছেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ইমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই দৌলত দিয়ে আল্লাহ তাআলা কিছু গোলামি করার সুযোগও পাশাপাশি আমাদেরকে দান করেছেন। সেই অর্থে সেই লক্ষ্যে আজকে আমরা সাধনার অবরত অবস্থায়, রোজা রাখা অবস্থায় আমরা আল্লাহর ঘরে এসেছি। আপনারা এতে খুশি না বেজার? রোজা আসাতে বা রাখাতে আমাদের খুব কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হইলে ওইটা আমরা কার জন্য করছি? আল্লাহর জন্য। আমরা খুশি, ঠিক না? আমরা সন্তুষ্ট, আমরা আমাদের মালিকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে, আমাদের সাহারিকে, আমাদের ইফতারকে, আমাদের সমস্ত যাবতীয় ইবাদতকে, আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো মার্জনা করে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 3 জায়গা থেকে বেশ কয়েকখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবার আলোচনা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর মায়ায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। একটা সময় আমাদের কিছুই ছিল না, আল্লাহ আমাদের অনেককে কিছু ধন সম্পদের মালিকও বানিয়েছেন, ঠিক কিনা? কিছু সম্পদের মালিকানাও আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো ইসলামের 5টা বুনিয়াদ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের 5টা খুঁটি আছে। খুঁটি কয়টা? খুঁটি। এর মধ্যে একটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নাই। ও ইকামিস সালাহ, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা, এটা 2 নম্বর খুঁটি। ও ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, সম্পদের যাকাত প্রদান করা, এটা 3 নম্বর খুঁটি, এটা বুনিয়াদ। 4 নম্বর ওয়াল হজ, যাদের উপরে আল্লাহ সম্পদ দিয়েছেন, হজ যাদের উপরে ফরজ করেছেন, হজ সম্পন্ন করা, এটা ইসলামের 4 নম্বর খুঁটি। কয় নম্বর খুঁটি? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, রোজা রাখা। এই হচ্ছে 5টা বুনিয়াদ, 5টা স্তম্ভ, 5টা খুঁটি। এগুলো ইসলামের ফান্ডামেন্টাল ম্যাটার, ইসলামের মৌলিক বিষয়। ইসলাম নামক ধর্মটা এই 5টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। একটা ঘর যেমন পিলারের উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক ইসলাম নামক ধর্মটা এই 5টা বেসিকের উপরে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কম বেশি সকলেই এই 5টা বিষয় ফলো করবার চেষ্টা করি। আমরা কি কালিমায়ে শাহাদাত পাঠ করি নাই? পাঠ করেছি। আমরা আমাদের সাধ্য মতো সালাত আদায় করি, সর্বোচ্চটাই চেষ্টা করি। যদি আদায় না করতাম তাহলে এত কষ্ট করে ফজরের সময় ওঠা, এত লম্বা দীর্ঘ সময় 2 ঘন্টা দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করা, এটা হতো না। আমরা আল্লাহকে বিশ্বাস করি বলেই আমরা এগুলো করি, ঠিক কিনা? আমরা যাদের উপরে সম্পদের অংশ আল্লাহ তাআলা দান করেছেন, আমরা হজ করার চেষ্টা করি, আমরা সম্পদের যাকাত দেওয়ার চেষ্টা করি। এই সব কিছু ইবাদতের মূল ভিত্তি হচ্ছে ইখলাসুন নিয়্যাহ,
নিয়তের বিশুদ্ধতা। ইবাদতের কয়েকটা ধরন আছে, একটা হচ্ছে মালি ইবাদত আর একটা হচ্ছে জিসমানি ইবাদত। মালি ইবাদত হচ্ছে এটা মালের সাথে, সম্পদের সাথে সম্পৃক্ত। যেমন হজ করা, এটা কি সকল মুসলমানের উপরে ফরজ না কিছু মুসলমানের উপরে ফরজ? যাদের উপরে হজ করবার মতো, হজের যাতায়াতের খরচ মেটাবার মতো, এবং তিনি যতদিন হজ্জের সফরে থাকবেন ততদিন পর্যন্ত তার পরিবার পরিজনকে ইসলামী শরিয়া মোতাবেক ভরণ পোষণ দিয়ে রেখে যেতে পারবেন, এমন ব্যক্তির জন্যই তো হজ ফরজ। নাকি সবার জন্য হজ ফরজ? সবার জন্য না। এটা একটা মালি ইবাদত, আল্লাহ যাকে মাল দিবেন তার জন্য হজ ফরজ করেছেন। 2 নম্বর মালি ইবাদত হচ্ছে সাদাকা, যাকাত। কিসের যাকাত? যাকাত কি সবার উপরে ফরজ না কিছু মানুষের উপরে ফরজ? যে মানুষগুলো মালে নেসাবের মালিক, যে মানুষগুলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক পণ্য অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য, কিছু নগদ অর্থ, এই সব মিলিয়ে সর্বনিম্ন যেই নির্ধারিত যাকাতের নেসাব আছে এটা হচ্ছে 52.5 ভরি রূপার বাজার মূল্য। বর্তমান সময়ে রূপার ভরি কত আছে আমার সঠিকটা জানা নাই। আপনাদের কারো কি জানা আছে রূপার ভরি কত? এটা কি জানা আছে? বর্তমান রূপার ভরি যদি হয় 2000, যদি হয় 2500, যদি হয় 1500, আমি জানি না সঠিকটা। হ্যাঁ, 6000 টাকা ভরি রূপার ভরি। হ্যাঁ, স্বর্ণের দাম যেমনি বাড়ছে রূপার দাম তো বাড়া নেই কথা, ঠিক না? 6000 টাকা ভরি কিনা আমি জানি না। আর যতটুকুই হোক, আপনি 6000 টাকা ভরি যদি হয়, 5000 টাকা ভরি যদি হয়, তাহলে এই 5000 টাকাকে 52 দিয়ে গুণ করবেন। গুণ করে যা যোগফল আসে এর সাথে আরো আধা ভরির দাম বাড়াবেন, 52.5 ভরি। যদি আপনার 1000 টাকা করে ভরি হয়, আমি একটা নর্মাল হিসাব বোঝাচ্ছি আপনাদেরকে, যদিও বা রূপার দাম অনেক বেশি, সেটা আপনারা সংযোজন করে নেবেন, আমি বোঝাবার স্বার্থে বলছি। 1000 টাকা করে যদি 1 ভরি রূপার দাম হয়, সিলভারের দাম হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম 52,500 টাকা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন এটা যদি 5000 টাকা ভরি হয়, সেই অনুযায়ী বাড়বে। এই রূপার 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, এই লোকটার উপরে যাকাত দেওয়া ফরজ। তিনি মালে নেসাবের মালিক বলে ইসলামী শরীয়তে প্রমাণিত হয়েছে। এটা যদি আমরা 5000 টাকা করে ধরি, যার সমপরিমাণ অর্থ হয়, এটা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে সম্পদের হিসাব করে একটা বছর, 1 বছর, কয় বছর? 1 চন্দ্রমাস থেকে আরেক চন্দ্রমাস পর্যন্ত পুরো 1 বছর যদি এই সম্পদটা তার দৈনন্দিন ব্যবহারের অতিরিক্ত থাকে, অতিরিক্ত সঞ্চিত সম্পদ, তাহলে তার উপরে এই অতিরিক্ত সঞ্চিত সম্পদের উপরে শতকরা 2.5% হিসাব করে যাকাত প্রদান করতে হবে। 100 টাকায় 2.5 টাকা যাকাত আসবে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত আসবে। এখন হিসেব যদি এটা হয়, এই হিসেবে আপনারা দেখেন, এই রূপার দাম যদি 4000 হয়, 5000 হয়, তাহলে এটা দিয়ে 1-2 লাখ বা 3 লাখ টাকা, সম্ভবত এটা হওয়ার কথা না, 2-2.5 লাখ টাকা যদি এই 52.5 ভরি রূপা কিনা যায়, বা 3 লাখ টাকায় দিয়ে কিনা যায়, এই 3 লক্ষ টাকার সম্পদ যদি কারো কাছে থাকে, খুব খেয়াল করেন, এই 3 লক্ষ টাকার সম্পদ যদি কারো কাছে থাকে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, ব্যবসায়িক কিছু পণ্য আছে, অথবা আপনার নগদ কিছু অর্থ আছে, সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ অর্থ আপনার কাছে 1 বছর থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। যতটুকুন আছে এতটুকুনে শতকরা 2.5% হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। যাকাত দেওয়ার
8টা খাত আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা খাতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। শুনুন, সাদাকা শব্দটা এটা যাকাতের ক্ষেত্রে আসছে। সাদাকা শব্দ সাধারণ দান সৎকার ক্ষেত্রেও আসছে। তো এই যাকাতটা সাধারণ দান, যেটা সাধারণ দান আমরা যেটা করি, এটা আপনি যাকে মন চাই তাকে দিতে পারবেন। কিন্তু যাকাতের যে অংশটা, এটা আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন না। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 8টা খাত ব্যতীত যাকাতের টাকা অন্য কাউকে দেওয়া যাবে। 8 প্রকারের মানুষ ছাড়া অন্য কাউকে যাকাতের টাকা প্রদান করা যাবে না, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এমনি আপনার জেনারেল সাদাকা যেটা আছে, স্বাভাবিক দান সাদাকা যেটা আছে, এটা আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন। কিন্তু যাকাতের টাকা আপনি যাকে খুশি তাকে দেওয়া যাবে। আমি কি বিষয়টা বোঝাইতে পারছি? যাকাতের টাকা যাকে খুশি যেখানে খুশি সেখানেই প্রদান করা যাবে। যদি কেউ খেয়াল খুশি মতো প্রদান করে তাহলে তার যাকাত আদায় হবে না। এখন একটা মানুষের মনে করে যাকাতের সম্পদ আসছে 50,000 টাকা, তার টোটাল ডিটেইলস সম্পদ হিসেব করে 50,000 টাকা তার যাকাত আসছে। এই লোকটা খেয়াল খুশি মতো কয়েকজনকে কয়েকটা লুঙ্গি কিনে দিল, কয়েকজনকে কয়েকটা পাঞ্জাবি কিনে দিল, যাকে খুশি তাকে দিয়ে দিল। দিছে 49,500 টাকার যাকাত, 500 টাকার যাকাত সে দেয় নাই। তাহলে এই পুরো 49,500 টাকার যাকাত তার বরবাদ হবে। 1 টাকার হিসেবেও যদি গরমিল হয় যাকাতের, 1 টাকার হিসাব, 1 টাকার হিসেবেও যদি গরমিল হয় তার যাকাত আদায় হবে না, হবে না, হবে না। সুতরাং যাকাত দেওয়াটা এটা খামখেয়ালি কোনো বিষয় নয়, এটা কনস্টিটিউশনাল একটা সিদ্ধান্ত, যেটা আল্লাহ বান্দার উপরে দিয়েছেন, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা নফল কোনো সাদাকা না। নফল সাদাকা, নফল দান আপনি যে পরিমাণ সম্ভব, যতটুকু সম্ভব, যাকে সম্ভব আপনি দিতে পারবেন, কোনো ক্রাইটেরিয়া মেনটেন করার প্রয়োজন পড়বে না। কিন্তু যাকাতের অর্থ আপনি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে বের করতে হবে একজন বিজ্ঞ মুফতি সাহেবের মাধ্যমে। তারপরে সেই সম্পদটাকে 8টা খাতে আপনি ব্যয় করতে পারবেন। খেয়াল খুশি মতো ব্যয় করলে হবে না। এবং আপনার যা যাকাত আসছে এটাকে লামসাম হিসাব করে মন মোতাবেক দিয়ে দিবেন, এটা হবে না। মনে রাখবেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যুগল কিছু আয়াত নাযিল করেছেন। সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ পাশাপাশি আয়াত নাযিল করেছেন। যেমন কোরআন মাজিদে প্রায় 80 থেকে 90টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেছেন একই সাথে সাথে পাশাপাশি। আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ মানে কি? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। পাশাপাশি কি বললেন? যাকাত আদায় করো। এইরকম আলোচনা করেছেন কোরআন মাজিদে 80-র উপরে। সুবহানাল্লাহ বলবেন না? 80 বারের উপরে। যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন পাশাপাশি। আর এক জায়গায় একটা যুগল আয়াত আছে, আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। পাশাপাশি বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কেন বলেছেন এগুলো? তাফসীরের মধ্যে মুফাসসিরিন হযরতরা লিখেছেন, কোন ব্যক্তি যদি আকিমুস সালাহ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে, কিন্তু যাকাত দেয় না, এই লোকের নামাজ হবে না। যেমন কোন লোক যদি আতিউল্লাহ বলে, আতিউল্লাহ আমি আল্লাহর অনুসরণ করি, আল্লাহর কথা মানি, ওয়া আতিউর রাসূল কিন্তু নবীর কথা মানি না, নবীর অনুসরণ করি না, তাহলে সে কি মুসলমান থাকবে? যদি বলেন, কেউ যদি বলে আমি আল্লাহরে মানি কিন্তু নবীরে মানি না, সে কি মুসলমান থাকবে? এই আয়াতটা যেমন অস্বীকার হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই দুই শব্দের এক শব্দ অস্বীকার করলে আর কেউ মুসলমান থাকে না। ঠিক তদ্রূপ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই দুই শব্দের মধ্যে এক শব্দ কেউ মানলে আর এক শব্দ কেউ যদি না মানে, তাহলে ওইটা আর আদায় হয় না। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু যাকাতের ক্ষেত্রে সে সিরিয়াস গরিমসি করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন?
জাকাত আদায়ের ক্ষেত্রে সে সিরিয়াস গড়িমসা করে, সে ঠিক মতো সম্পদে জাকাত হিসেবেই করতে চায় না, দিতেই চায় না সে। আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু জাকাতটা ঠিক মতো দেয়, এই শ্রেণীর মানুষও কিন্তু আছে আমাদের দেশে। আছে না এরকম মানুষ? তাহলে এই দুই শ্রেণীর মানুষ, দোনো শ্রেণী অসম্পূর্ণ। যে সালাত আদায় করে, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, তার সালাত পূর্ণাঙ্গতা পায় না। যে জাকাত দেয়, সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, তার জাকাত আদায় পূর্ণাঙ্গ হয় না। যে আল্লাহর অনুসরণ করে কিন্তু নবীর অনুসরণ করে না, আতিউল্লাহ এই কথা মানে, ও আতিউর রাসূল এই কথা মানে না, তার ঈমান পরিপূর্ণতা লাভ করে না। যেমন ও আকিমুস সালাহ, সালাত আদায় করে, ও আতুজ যাকাত কিন্তু জাকাত দেয় না, এই লোকের তদ্রুপ সালাত আদায় হয় না। এটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আপনারা বিষয়টা কি একটু খেয়াল করেছেন? নামাজের সাথে কি সম্পর্ক? যদি বলেন যাকাত। আর আল্লাহর অনুসরণের সাথে কি সম্পর্ক? নবীর অনুসরণ। এটাকে আল্লাহ এড করে দিয়েছেন। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ বলেছেন তোমরা আমার অনুসরণ করো, তত জায়গায় বলেছেন তোমরা আমার নবীর অনুসরণ করো। কোরআন মাজিদে যত জায়গায় বলেছেন সালাত আদায় করো, তত জায়গায় বলেছেন যাকাত প্রদান করো। স্পেসিফিকলি আল্লাহ কোরআন মাজিদে 30 থেকে 35টা জায়গায় শুধুমাত্র সাদাকার কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন। এটা আলাদাভাবে উল্লেখ করেছেন, এটার গুরুত্ব দিয়ে। সুতরাং এখানে খামখেয়ালি করার কোনো সুযোগ আমাদের হাতে নাই। যে মন চাহে একটা হিসাব, লামসাম একটা হিসাব আমি করে দিব, গড়িমসি করব, এই সুযোগ আমাদের হাতে নাই। আচ্ছা ভাইয়েরা, আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা সঞ্চয় নাই, এই পরিমাণের মানুষের সংখ্যা অনেক কম না অনেক বেশি? আপনারা কি কথা বুঝতেছেন? অনেক কম না অনেক বেশি? যারা শ্রমিক, সাধারণ শ্রমিক ভাইয়েরা আছেন, ফ্যাক্টরিতে যারা চাকরি করে, এই মানুষগুলোর 2, 4, 5 লাখ টাকা, 10 লাখ টাকা সঞ্চয় আছে, মিনিমাম 5 লাখ টাকা সঞ্চয় আছে। অথচ এই লোকটা জানে না তার উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হতে হয় না। 52.5 ভরি রূপার দাম, মূল্য আপনার কাছে থাকলে আপনার উপরে যাকাত ফরজ। আমি তো মনে করি বাংলাদেশের 50 থেকে 70% মানুষের উপরে যাকাত ফরজ, আরো বেশি হবে। রাস্তায় যে ভিক্ষুকরা ভিক্ষা করে, এদেরও সঞ্চয় আছে লক্ষ লক্ষ টাকা। খোঁজ নিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকা। অনেক ভিক্ষুকের উপরে যাকাত দেওয়া খরচ। বাংলাদেশে যদি সঠিক ইনভেস্টিগেশন হয়, অনেক ভিক্ষুকের উপরেও যাকাত দেওয়া কি খরচ। কিন্তু আমাদের দেশের ভিক্ষুকরা, ভিখারীরা ভিক্ষা করাটাকে প্রফেশনাল জব বানিয়েছে। এটা প্রফেশনাল একটা চাকরি বানিয়েছে ভিক্ষা করা। আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন যাকাত, এমনটা হবে না। ভিক্ষুককে দিলে আপনি যাচাই বাছাই করে দিতে হবে। আপনি যাকে যাকাত দিচ্ছেন তার উপরে যদি যাকাত দেওয়া ফরজ হয়ে থাকে, তাহলে তাকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না তো? আপনি মিসকিন, ফুকারা, মিসকিন যারা, তাদেরকে যাকাত দিতে হবে। ফকির যারা, মিসকিন যারা, নিঃস্ব যারা, কিছু নাই, তাদেরকে যাকাত দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। এটা বুঝতে পেরেছেন? এই জন্য আমি সবচেয়ে নিরাপদ মনে করি বাংলাদেশে যাকাত প্রদানের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে নিজের আত্মীয় স্বজনের ভিতরে, নিজের রিলেটেড যত আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে যদি কোনো মিসকিন থাকে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, অথবা তার লালন পালন করার কেউ নাই, এটা আপনার আত্মীয় স্বজনের ভিতরে আছে, আপনার উপরে প্রথম দায়িত্ব হচ্ছে আপনার যাকাতের সম্পদ দিয়ে এই যে বাচ্চাটা তার জীবন ধারণ করতে পারছে না, এতিম হয়ে গেছে, বা আপনার এক আত্মীয় এমন মুসিবতে আছে, খাবার জুটাইতে পারে না, ভিখারি, ঋণগ্রস্ত, এই লোকটার হকদার বেশি, আপনি তাকে যাকাত দিবেন। এটা হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার মামা, হতে পারে আপনার ফুফু, হতে পারে আপনার খালা, নিজের নিকট আত্মীয়দের ভিতরে। এবং কেউ যদি হয় শুধুমাত্র নিজের বাবা মা ব্যতীত, নিজের দাদা দাদি, নানা নানি ব্যতীত, আপনি ওই মানুষগুলোকে যাকাত দেওয়া, এই সাদাকা দেওয়াটা আপনার উপরে প্রধানতম দায়িত্ব। এখানে ইসলামের শরীয়ত আপনাকে আরো সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি যে আপনার এই নিকট আত্মীয়কে যাকাতের টাকা দিচ্ছেন, আপনার বলার প্রয়োজন নাই যে আমি এটা যাকাতের টাকা দিচ্ছি। আপনি আপনার সম্পদ থেকে যাকাতটা বের করে আপনি দিয়ে দিবেন।
একসাথেও দিতে পারেন, যেমন আপনার উপরে 1,00,000 টাকা আসছে যাকাত, আপনি 1,00,000 টাকা একজনকে একসাথে একটা ঘর করে দিয়ে দিতে পারেন, একটা অটো রিক্সা কিনে দিয়ে দিতে পারেন, অথবা ভেঙ্গে ভেঙ্গেও দিতে পারেন, আপনি খুঁজে খুঁজে দিতে পারেন। এখন একটা মানুষকে 1,00,000 টাকা দিয়ে যদি আপনি একটা অটো কিনে দেন, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যদি সুযোগ হয় 1,00,000 টাকা দিয়ে একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, এটা যেন এই বছরই যাকাত নেই, আগামী বছর যেন তার যাকাত নিতে না হয়, সে যেন যাকাত দিতে পারে। এইভাবে যদি আমরা যাকাতের একটা ভারসাম্যপূর্ণ বন্টন পদ্ধতি করতাম, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যাকাতের মতো এত পাওয়ারফুল ব্যবস্থাপনা পৃথিবীর কোন অর্থনীতিবিদ কোন সময় দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছে। হ্যাঁ, এটা আপনার ভাইকে যদি যাকাতের টাকা দেন, বোনকে যদি যাকাতের টাকা দেন, বলার দরকার না যে এটা আমি যাকাতের টাকা দিয়েছি। আপনার ভাইকে যদি আপনি যাকাতের টাকা দেন আর যদি বলেন যে আমি যাকাতের টাকা দিয়েছি, সে খুশি হবে না নারাজ হবে? বলার দরকার নাই, এটা আপনার নিয়তের ব্যাপার। ইখলাসুন নিয়্যাহ, আপনি মনে মনে রাখলেন যে আমি এটা এই অংশ থেকে দিলাম। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যদি গরিব হয়, গরিব যদি তার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ না থাকে, এই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন, নিকটাত্মীয়। এরপরের যে খাতটা বাংলাদেশে নিরাপদ খাত, এটা হচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর লিল্লা বোর্ডিং গুলো। এই কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ গরিব, অসহায়, নিঃস্ব ছেলেমেয়েরা পড়াশোনা করে। এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে যাবতীয় খাবারের খরচ, বোর্ডিং খরচ, তার কিতাবাদি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়। আমরা আমাদের মাদ্রাসা থেকে এরকম করে থাকি। কিছু অসহায় ছেলে ফেলে আছে যারা পড়াশোনা করে, নিজেদের অর্থ দিয়ে পড়াশোনা করা তাদের দ্বারা সম্ভব না। আপনার যাকাত প্রদানের সবচেয়ে নিরাপদ জায়গা, দ্বিতীয় নাম্বার জায়গাটা হচ্ছে কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং গুলো, যেখানে আপনি মনে করেন নিরাপদ, যে আপনার যাকাত দেওয়ার এই টাকাটা এখানে ঠিকঠাক মতো ব্যবহার করবে, অন্য কোনো খাতে ব্যবহার হবে না। এরকম কওমি মাদ্রাসার গোরাবা ফান্ডে, লিল্লা ফান্ডে আপনি আপনার যাকাতের টাকাটা জমা করতে পারেন। আমি কি কথাটা বুঝাই দিয়েছি আপনাদেরকে? আমাদের এখানে লিল্লা ফান্ড আছে, যদি কেউ মনে করেন দেওয়ার প্রয়োজন দিলে দিতে পারেন। আমাদের এখানে বেশ ছাত্র, অনেক ছাত্রই নাম কাওয়াস্তে টাকা দিয়া, অনেক সময় টাকা দেয়ও না, এরকম ছাত্রকে আমাদের মাদ্রাসা থেকে অনেক ছাত্রকে এখানে ফ্রি ভাবে পড়ানো হচ্ছে, অনেক ছাত্রকে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই দুইটা খাত বললাম, আরো অনেক খাত আছে, আপনারা এগুলো জেনে নেবেন। আমি যে কথা বলছিলাম, যাকাত যিনি আদায় করেন, তিনি যদি সালাত আদায় না করেন, তার যাকাত আদায় হয়? কথা বলে না। কেউ যদি সালাত আদায় করে যাকাত দেয় না, তার সালাত আদায় হয়? আর কেউ যদি সালাত আদায় করে যাকাত দেয় না, তার কি যাকাত আদায় হয়? কেউ আল্লাহকে মানে, নবীকে মানে না, সে কি ইমানদার হয়? এটা যেমন হয় না, ওইটা এমন হয় না। কারণ এই যুগল আয়াত কুরআন মাজিদে যত জায়গায় আপনি পড়বেন, তত জায়গায় দেখবেন আকিমুস সালাহ, পাশাপাশি ওয়া আতুজ যাকাত। কুরআন মাজিদে যত জায়গায় দেখবেন আতিউল্লাহ, পাশাপাশি দেখবেন ওয়া আতিউর রাসূল, একটা আরেকটার সাথে রিলেটেড। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করবে। সম্পদ কে দেয় বলেন তো? আমাদেরকে সম্পদের মালিকানা দিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি যাকাত দিতে পারি আল্লাহর রাস্তায়, এটা কি সুখবর না দুঃখজনক খবর? কি বলেন? আমার আপনার কি ছিল? কিছুই তো এক সময় ছিল না। এখন যা আছে কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ও দুনিয়ার মানুষ, একটা সময় তোমাদের এমন গিয়েছে যে তোমরা মালে নেসাবের মালিক তো দূরের কথা, সম্পদের মালিক তো দূরের কথা, তোমাদের নিজেদেরই কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আর যতটুকু সম্পদ দিয়েছি পুরোটা আমি আমার দয়া আর অনুগ্রহে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্পদ কি নিজের বুদ্ধিমত্তা, নিজের শক্তিমত্তা, নিজের ক্যাপাসিটি দিয়ে অর্জন করা যায়, না আল্লাহর দয়ায় অর্জন করতে হয়? জোরে বলেন।
এই কথাটা এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, অমিনহুম, তাদের মধ্য থেকে কিছু মানুষ, মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, কমিটমেন্ট করেছিল। কি ওয়াদা? লাইন, যদি আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি তার দয়ায় তাদেরকে কিছু সম্পদ দান করেন, মাল দান করেন, তো তারা কমিটমেন্ট করেছিল, ওয়াদা দিয়েছিল, লানাসাদ্দাকান্না, তারা অবশ্যই আল্লাহর রাস্তায় দান করবে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে মনে বলে, আরে আমার কাছে সম্পদ নাই, যদি সম্পদ থাকতো তাহলে আমি অমুকরে দান করতাম, তমুকরে দান করতাম, সব টাকার হিসাব করে যাকাত দিতাম, গরিব মানুষকে সাহায্যের হাত বাড়াতাম। গরিব দুঃখী মানুষকে দেখলে কষ্ট লাগে। এমন কিছু মানুষ আছে না, মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে সম্পদ দিলি, এই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়াতাম। এই চিন্তাটা খারাপ না, এটা ভালো, এটা আমাদের সবার ভিতরে কম বেশি আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিন্তার কিছু মানুষ আছে, মনে করে যে আমি আল্লাহ যদি তাদেরকে সম্পদ দেই তো তারা এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করবে। এরপরে বলেন, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং তারা মনে মনে ভাবে আল্লাহ রাস্তায় দান সাদাকার মাধ্যমে আমি একজন ভালো মানুষ হব, নেককার মানুষ হব, আমি আল্লাহর নাফরমানি করব না। এটা ভালো চিন্তা, কিন্তু এই প্রতিশ্রুতি সবাই রক্ষা করতে পারে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলি, ফালাম্মা, অতঃপর, আতাহুম মিন ফাদলি, আল্লাহ তার ফজলে, তার দয়ায়, তার অনুগ্রহে যখন এই সমস্ত মানুষকে সম্পদ দান করেন, তখন মানুষ কি করে? আল্লাহ বলেন, বাখিলু বিহি, তখন তারা খুব কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। বখিল বুঝেন তো? বখিল, বখিল কাকে বলে? কৃপণ মানুষকে। আল্লাহ বলেন, বাখিলু বিহি, আমি যখন আমার অনুগ্রহ থেকে তাকে দান করি, আমার পক্ষ থেকে সম্পদ প্রাপ্ত হওয়ার পর সে কেমন জানি সেলফিশ হয়ে যায়, কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। এরপরে বলেন, ওয়াতাওয়াল্লাউ, শুধু বখিল হয় না, ওয়াতাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর দয়া থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আল্লাহ যে তার সম্পদ দিলাম এটা তার মনেই থাকে না, নাফরমানিতে লিপ্ত হয়। জীবনে মদের বোতল হাতে নেয় নাই, যখন মদ পান করতো না তখন চাইতো, আহারে যদি অনেক সম্পদের মালিক হইতাম তাহলে আমি বহু মানুষকে দান সদকা করতাম। কিন্তু আমি আল্লাহ যখন তারে সম্পদের মালিকানা দেই, তখন এই লোক মদের বোতল হাতে নেয় আর দান সাদাকার কথা ভুলে যায়। নাই এমন মানুষ? জীবনে কোনোদিন হোটেল কি জিনিস জানে না, 5 স্টার হোটেল কারে বলা হয় বুঝে না। সম্পদ নাই, হোটেল বাদ দিয়া মসজিদের কোনায় এসে সিজদায় পড়ে থাকতো, আল্লাহর কাছে সম্পদ চাইতো আর বলতো, আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দেন তাহলে এটা আমি আমার সাধ্য অনুযায়ী আপনার রাস্তায় আমি ব্যয় করব। এই মানুষগুলোকে যখন আল্লাহ সম্পদ দেয়, মসজিদের কোনা বাদ দিয়া তখন 5 স্টার হোটেল খুঁজে। আছে কিনা? আল্লাহ বলছেন মানুষের স্বভাব, এটা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াল্লাউ, এরা শুধু মুখ ফিরায় নেয় না, ওহুম মুরিদুন, যখন এদের সামনে দান সাদাকার কথা আসে তখন এরা এটা বিদ্বেষ করে, বিদ্বেষ মনোভাব, একটা কঠিন বিদ্বেষ মনোভাব। আরে মৌলবীদের কোনো কাজ নাই, খালি দান সাদকা, খালি দান সাদকা। আমি এত কষ্ট করে সম্পদ করেছি, আমি এত বড় ফ্যাক্টরি দিয়েছি, 3 রাত পরিশ্রম করেছি, অনেক কিছু করেছি, এত কিছু করে এত সম্পদ আমি অর্জন করেছি, কেন আমি এত সম্পদের যাকাত দিতে হবে আমার? সে বিদ্বেষ, ওহুম মুরিদুন, বিদ্বেষ পোষণ করে। আচ্ছা, এই কথাগুলো কি আমি বানিয়ে বলছি না আল্লাহ বলছেন? আয়াত নাম্বারটা সূরা তাওবার 75 এবং 76 নম্বর আয়াত, আপনারা একটু দেখে নেবেন। আল্লাহ আমাদের
এই খারাপ স্বভাবটার কথা আলোচনা করেছেন। মানুষের এই স্বভাবের কিছু মানুষ দুনিয়াতে আছে, সম্পদ যখন থাকে না খুব চায় আল্লাহর কাছে, আর যখন সম্পদ আল্লাহ তার নিজের অনুগ্রহে বান্দাকে দেয় তখন বান্দা বকিল হয়, কৃপণ হয়। 2 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লাহ, সে আল্লাহর থেকে, আল্লাহ হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেয়। সম্পদ হওয়ার আগ পর্যন্ত যে লোক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতো আল্লাহর ঘর মসজিদে, সম্পদের মালিকানা হওয়ার পর 1 ওয়াক্ত নামাজও সে মসজিদে এসে আদায় করতে পারে না। অনেক বিজি বস, অনেক বিজি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মালাকুল মাউত যখন সামনে আসি, দৃষ্টি সীমানার কাছে এসে সর্বপ্রথম তার একটা দমক দেয়া বলে, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, সারা জীবন নিজেরে ব্যস্ত রেখেছো, এখন আমি সামনে আসছি, ব্যস্ততার জিন্দেগি তোমার শেষ, আর ব্যস্ত কি জিনিস এটা বলার সুযোগ তোমার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই স্বভাবগুলো যাদের ভিতরে আসে, সম্পদ না থাকলে চায়, আল্লাহ দিলে কৃপণ হয়, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, বিদ্বেষ করে। আল্লাহ বলেন এদের একটা শাস্তি আছে। কি শাস্তি? আল্লাহ বলেন, فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা শাস্তি তারে দেই। এটা দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি বাকি। দুনিয়ার শাস্তি হলো ফাআকাবাহুম নিফাকা, আল্লাহ তারে কপটতা, একটা কৃপণতা, একটা কপটতা, নিফাক মুনাফিকি একটা দান করে। ফি কুলুবিন, তার অন্তরের মধ্যে একটা কপটতা সৃষ্টি হয়, এটা মুনাফিকের অভ্যাস তার হৃদয়ের মধ্যে সৃষ্টি হয়। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, সেদিন পর্যন্ত, যেদিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এদিন পর্যন্ত সে তার অন্তরে একটা মুনাফিকি ভিতরে লুকায়িত রাখে। আল্লাহর হুকুমের সাথে তার আর তখন আর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা আফলাফুল্লাহ, কেন আল্লাহ তার অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকায় দেয়? মুনাফিক বড় মারাত্মক এক আযাবের নাম, যার হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ নেফাক পাওয়া যায়, যার কথার কাজের মিল নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আয়াতু মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা সাজায়া গোজায়া বানায়া বলে। এমন মানুষ আছে না? 2 নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন কারোর সাথে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, এটা বান্দার সাথে হোক আর আল্লাহর সাথে হোক, মুনাফিক সেই ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক ওয়াদা দিয়েছিল, আল্লাহ আপনি যদি আমার সম্পদের মালিক বানান, আমি পাই হিসাব করে আপনার রাস্তায় আমি দান করব, সাদাকা করব, যাকাত দিব। মুনাফিকরে যখন আল্লাহ সম্পদ দিয়েছে, মুনাফিক আল্লাহর সাথে দেওয়া সেই ওয়াদা ভুলে গেছে। কিসের যাকাত, কিসের ফকির, কিসের মিসকিন, কিসের দারিদ্রতা। এখন আর দরিদ্র মানুষ দেখলে সে পছন্দ করে না। আগে যেমন মসজিদ পছন্দ করত, এখন আর মসজিদ পছন্দ করে না, পছন্দ করে 5 স্টার হোটেল। আগে যেমন একাকিত্বে দোয়া করা পছন্দ করত, এখন আর একাকিত্বে মুনাজাত করা পছন্দ করে না। এখন একাকিত্বে মদের বোতল নিয়ে নির্জন রুমে বসে মদ খাওয়া পছন্দ করে। আছে না এমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাস্তি স্বরূপ এদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ মুনাফিকি ঢুকায়া দেই। আর এটা বিদ্যমান থাকে ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্তই তার হৃদয়ে সেই মুনাফিকি অবস্থান করতে থাকে। দেখবেন কিছু মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায় যখন সম্পদের মালিক হয়। কথা বলেন না কেন? যখন নিঃস্ব ছিল, খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো। সন্তান ছিল না, হায় রে সিজদায় কি কান্না। কিন্তু আল্লাহ সন্তান দিছে। সম্পদ ছিল না, সম্পদ দিছে। এই সন্তান আর এই সম্পদের মোহে পড়ে এখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের আযান তার কানে যায়, একবারও মসজিদে আসার সৌভাগ্য তার হয় না। আল্লাহ বলেন, এই সম্পদ তার নিয়ামত নয়। সব সম্পদ, সব সন্তান বান্দার জন্য নিয়ামত হয় না।
কিছু সম্পদ আর কিছু সন্তান বাবা মার জন্য আর মালিকের জন্য অভিশাপ হয়ে যায়, ঠিক না? যেই সম্পদের কারণে মসজিদ ছেড়ে দেওয়া লাগে, যে সম্পদের মালিক হলে পরে জামাতে নামাজ পড়া যায় না, যে সম্পদের মালিক হলে পরে আল্লাহর সামনে মাথা নত করার মতো আর সৌভাগ্য হয় না, যে সন্তানের বাবা হওয়ার পরে আপনি আর জামাতে শরীক হতে পারেন না, এই সম্পদ আর এই সন্তান আপনার জন্য কল্যাণের নয়, এটা অভিশাপ, এটা লানত, এটা লানত, এটা লানত। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এই শাস্তিটা তাদেরকে দেই? তাদের অন্তরে কেন মুনাফিকি আমি আল্লাহ ঢুকায় দেই? বিমা আখলাফুল্লাহ, কারণ এরা আল্লাহর সাথে পুরা বিপরীত আচরণ করেছে। মা ওয়াদুহু, আল্লাহর সাথে যা ওয়াদা করেছিল এটার পুরা উল্টাটা করেছে। আল্লাহর সাথে ওয়াদা করছিল সম্পদ দিলে আল্লাহ রাস্তায় দান করবে, এখন আর দান করে না। দানের কথা বললে আরো রাগ করে, আছে না? আরে এই দেশে এমন বড় লোক আছে, 1-2 কোটি টাকার মালিক না, শত শত কোটি টাকার মালিক। যাকাত দেওয়া তো দূরের কথা, তার উপরে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়েছিল। এই নাফরমান অদ্যবধি পর্যন্ত, মরণ পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ তার নসিব হয় নাই। হজ করাটা যে লাগবে এটা সে প্রয়োজনই মনে করে না। এমন মানুষ আছে কিনা সমাজে? তাকায় দেখেন। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়াবিমা কানু ইয়াকদিবুন, এরা শুধু আমি আল্লাহর অস্বীকার করতো না, আমি আল্লাহর সাথে হুকুম নিয়ে তামাশা করতো না। ওয়াবিমা কানু ইয়াকদিবুন, এরা সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে বড় বড় গবেষক হয়ে যায়, রিসার্চার হয়ে যায়। সে আস্তে আস্তে পরকালকে অস্বীকার করার চেষ্টা করে, মিথ্যা বলবার চেষ্টা করে, মিথ্যা বলার চেষ্টা প্র্যাকটিসটা খুব বেশি করে। সময় তো কম, এই জন্য বিস্তারিত বলা সম্ভব না। এই আয়াতের একটা শানে নজুল আছে, এই শানে নজুলটা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। নবীর জামানায় মদিনার এক আনসারী ব্যক্তি ছিল, নাম ছিল সালাবা ইবনে হাতিব আনসারী। কি নাম? নামটা মুখস্থ করেন, মুখস্থ, এটা জীবনে লাগবে, জড়িত আমাদের। সালাবা ইবনে হাতিব আনসারী, মদিনার এক আনসারী ব্যক্তি। সাহাবায়ে কেরামদের সাথে চলতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, নবীর সাথে হজ করতেন, নবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু গরিব মানুষ ছিলেন। আপনাদের খেয়াল আছে এদিকে? মনোযোগ আছে না ঘুমাইতেছেন? কার কার মনোযোগ আছে একটু হাত দেখান। মসজিদে এসে তো ঘুমান সবাই, মনোযোগ আছে সবার? আচ্ছা। সালাবা ইবনে হাতিব আনসারী, গরিব মানুষ, আনসারী। আপনারা জানেন আনসারী সাহাবীরা এমনি ভালো মানুষ ছিলেন। এই হাতিব আনসারী ছিলেন নিঃস্ব, গরিব মানুষ, সম্পদ ছিল না। একদিন নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। নবীজি বললেন, সালাবা, তোমার যতটুকু সম্পদ আছে এটা নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। শুনে রাখো সালাবা, যতটুকু সম্পদ পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়, আর যেই সম্পদ পাইলে আল্লাহ শুকরিয়া আদায় করা যায় না, এই সম্পদের চেয়ে কম সম্পদ অনেক ভালো। সালাবা চলে গেছে, মনে মানে না। আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। নবী বললেন, সালাবা রে, তুমি কি পছন্দ করো না আমি নবীর মতো জিন্দেগি চালাও? সালাবা চুপ। নবী বলেন, সালাবা শোনো, আমি যদি চাইতাম এই জাজিরাতুল আরবের যতগুলো পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়কে আল্লাহ আমার জন্য স্বর্ণ আর রূপা বানায় দিত। একটা দুইটা পাহাড় নয়, আরব দেশে যত পাহাড় আছে সব পাহাড় আল্লাহ আমার জন্য স্বর্ণ আর রূপা বানায় দিত। এরে সালাবা, শুধু তাই না, এই স্বর্ণ রূপার পাহাড়গুলো আমার সাথে চলতে থাকতো। আমি যেদিকে যাইতাম সেদিকে এই পাহাড়গুলো যাইতো। এই পাওয়ারটা আল্লাহ আমাকে দিছে, কিন্তু আমি এটা কবুল করি নাই। আমি চাইছি একদিন আমি খাবো, আরেকদিন উপোস থাকবো,
যেদিন খাবো এদিনও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। যেদিন খাবার থাকবে না সেদিন সবর করব। তুমি কি চাও না আমার মতো এই জীবনটা? সাহাবা উত্তর না দিয়া চলে গেছে। আবার আসছে, এসে বলেন হুজুর আমার কষ্ট হয়, গরিব মানুষ দেখলে আমার কষ্ট হয়, দান করতে মন চায়, এটা আমার কাছে নাই, আমি কি দিয়া আকারে দান করব? আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। দেখেন সাহাবা যতবার দোয়া চায় সম্পদ বাড়ায়া দেওয়ার দোয়া চায়, একবারও বলে না গো নবী আপনি দোয়া করেন আল্লাহ আমারে যা দিছি এর মধ্যে যেন বরকত দেয়, এটা একবারও বলে নাই। নবীও তারে বলে নাই সাহাবা বরকতের দোয়া চাও। যার বরকতের দোয়া চাওয়ার ইচ্ছা নাই, সম্পদ বাড়াইবার ইচ্ছা, এটা তো তার ব্যাপার। সাহাবা বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়, বরকতের দোয়া করে না। বন্ধু সম্পদ বাড়ায় এক জিনিস আর বরকত ভিন্ন জিনিস। এদেশে হাজারো কোটি টাকার মালিক আছে, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু সম্পদে বরকত নাই। না থাকার কারণে এই সম্পদ নিজে ভোগ করতে পারে না। সম্পদ আপদে কুপথে ব্যয় করে, মদের আড্ডায় সম্পদ ব্যয় হয়, গানের আড্ডায় সম্পদ ব্যয় হয়, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, মদ খায়, কাঁচা খায়, ইয়াবা খায়, শান্তি কি জিনিস, সুকুন কি জিনিস জানে না, প্রশান্তি কি জিনিস হৃদয়ে অনুভব করে না। কিন্তু আল্লাহ যার সম্পদে বারাকা দান করে, বরকত দান করে, পরিমাণ যদি কম হয় আল্লাহ এই সম্পদ দিয়া তারে সাকিনা নাজিল করে, অন্তরে শান্তি দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা এখানে আছেন আজকের আলোচনার একটা শিক্ষা হলো আল্লাহর কাছে শুধু সম্পদ চাওয়াই জরুরি নয়। যদি সম্পদ চান আল্লাহ আমার সম্পদ বাড়া দেন, এটা নিষেধ নয়। পাশাপাশি এই কথা বলবেন আল্লাহ আমার সম্পদে আপনি বরকত দান করেন। বরকত, বরকতহীন সম্পদ, বরকতহীন জীবন, বরকতহীন ইলম, এটা নিজের উপকারে আসে না, মানুষের উপকারে আসে না, জাতির উপকারে আসে না, উম্মতের উপকারে আসে না। এটা খুব খেয়াল রাখতে হবে। কিন্তু সাহাবা একবারও নবীরে বলেন নাই নবীজি আপনি আমার সম্পদের বরকতের দোয়া করেন। এটা না বলে গিয়া বলেন হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। কি দোয়া চায়? আপনারা কি শুনতেছেন? কে দোয়া চায়? সাহাবা কার কাছে চায়? কি দোয়া চায়? সম্পদ বাড়ায় দিতে, বরকতের কথা একবারও বলে না। কি দোয়া চায়? 3 নম্বরে নবীজি একটু নাখুশ হয়ে এই দোয়া করে দিলেন আল্লাহ সাহাবা সম্পদ চায়, আপনি তার সম্পদ বাড়ায়া দেন। নবী দোয়া করলেন তার চাওয়া অনুযায়ী, আল্লাহ সাহাবার সম্পদ বাড়ায়া দেন। রাসূলের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, পৃথিবীর প্রত্যেকজন নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীর উত্তরাধিকারী কিছু মানুষ আছে তারাও হয় মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। নবীর দোয়ার প্রতিক্রিয়া শুরু হলো। সাহাবার কয়েকটা গবাদি পশু ছিল, একটা দুম্বা ছিল, একটা ছাগল ছিল, বকরি ছিল, উট ছিল। এগুলোর প্রজনন বাড়া শুরু হয়েছে, বাচ্চা হওয়া শুরু হয়েছে। এত বেশি সম্পদ আল্লাহ তাআলা তার জন্য কবুল করছে। প্রচুর পরিমাণ তার গবাদি পশু বাড়া। গবাদি পশু বুঝেন তো, চতুষ্পদ পশু আর কি, ছাগল, ভেড়া, দুম্বা, উট, প্রচুর পরিমাণ প্রজনন হচ্ছে। বছর খানিকের ভিতরে তার বিশাল খামার হয়ে গেছে। এখন গরু ছাগলের পিছনে সময় দিতে হয় না? কথা বলেন না কেন? খামারে কি সময় দিতে হয় না? সাহাবা খামারের সময় দিতে গিয়া ঠিক মতো মসজিদে আসতে পারে না। আগে যেমন 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে বা জামাত আদায় করত, এখন আস্তে আস্তে কেমন জানি জামাত আর জামাতে পড়তে পারে না। এত বেশি গবাদি পশু তার প্রজনন বের হয়েছে, এত বেশি সম্পদ বেড়েছে। মদিনার বাইরে শহরে আর তার সম্পদের জায়গা হয় না, শহরে জায়গা সংকুলান হয় না। গ্রামে চলে গেছে, গ্রামে প্রশস্ত জায়গা নিয়ে বড় খামার করেছে। মদিনার মসজিদ থেকে এতটা দূরে গেছে, ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ এসে পড়া সম্ভব নয়। শুধুমাত্র জোহরের নামাজ আর আসরের নামাজ নবীর পিছনে এসে নামাজ পড়তো, বাকি 3 ওয়াক্ত নামাজ আর রাসূলের পিছনে পড়া যাইতো না। ও মুসলমানেরা খেয়াল করেন,
নবীর হায়াতের জীবদ্দশায় নবীর পিছনে নামাজ পড়ার মতো এত বড় সৌভাগ্যের বিষয় যেই লোক হারায় ফেললো। আপনারা বলেন, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আর সারা দুনিয়ার সম্পদ যদি এক পাশে রাখেন, আর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য যদি এক পাশে রাখেন, কোন পাল্লাটা ভারী হয়? নবীর পেছনে নামাজ পড়ার পাল্লাটা ভারী হয়। কিন্তু সালাবা দূর হয়ে গেছে। সালাবা শুধু জোহরের নামাজে আসে, শুধু আসরের নামাজে আসে। আর আরো সম্পদ যখন বাড়ছে, সালাবা তার খামারকে সম্প্রসারণ করবার জন্য মদিনা থেকে আরো গ্রামে অনেক ভিতরে প্রশস্ত জায়গা নিয়ে খামার করছে। এখন জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে, ফজরও গেছে, এশাও গেছে, শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করেন, নবীজিও লক্ষ্য করলেন। বহুদিন অবজারভেশন করার পর যখন দেখেন যে এখন আর সাহাবা জুমায়ও ঠিক মতো আসতে পারে না, যে সমস্ত সাহাবীরা জুমায় আসে এরা যখন ফিরত যায়, সাহাবা রাস্তার পাশে তাদেরকে জিজ্ঞাসা বলে, নবী আজকে কি আলোচনা করছে মসজিদে নববীতে? সাহাবীদের কাছ থেকে শুনে সে সেই কথাগুলো শোনার চেষ্টা করত, কিন্তু নবীরে দেখার সৌভাগ্য তার হয় নাই। নবীর পিছনে জুমা পড়ার সৌভাগ্য তার হয় না। একদিন নবীজি সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, আইনা সালাবা, আমার সালাবা কোথায়? আমি যে আমার সালাবারে মসজিদে নববীতে দেখতে পাই না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সালাবার সম্পদ বারবার দোয়া করেছেন, আল্লাহ তার সম্পদ এত বাড়িয়েছে, এখন আর এই মদিনা শহরে তার এই গবাদি পশুর সংকুলান হয় না। গ্রামের ভিতরে মদিনা থেকে অনেক দূর, সেখানে জায়গা নিয়ে সালামা বড় খাবার করেছে, এখন আর মসজিদে নববীতে সে আসতে পারে না। নবীজি আফসোস করে 3 বার দাঁড়ায়া বললেন, 3 বার এই কথাটা বললেন, ইয়া ওয়াইহাকা সালাবা, 3 বার বললেন, ইয়া ওয়াইহাকা সালাবা, ইয়া ওয়াইহাকা সালাবা। রাসূল বললেন, আহ সালাবা, সালাবার জন্য বড় কষ্ট হয়। নবী বললেন, আহ সালাবা, সালাবার জন্য বড় কষ্ট হয়, সালাবার জন্য বড় কষ্ট হয়। যে সালাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার পিছনে, আমার সাথে চলতো ফিরতো, এই সালাবা এখন সপ্তাহে একদিনও আমার সাথে দেখা হয় না। এই সম্পদের কারণে নবীজি ইয়া ওয়াইহাকা সালাবা বলে 3 বার আফসোস করলেন। প্রতিমধ্যে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছে, সূরা তাওবার 103 নম্বর আয়াত নাযিল হয়েছে নবীদের উপরে। আল্লাহ বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বললেন, খুয, নবী আপনি গ্রহণ করেন, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, মিন আমওয়ালিহিম সাদাকা মানে যাকাত গ্রহণ করেন, সাদাকা গ্রহণ করেন। এটা এই জন্য করবেন, তুতাহহিরুহুম, এই সাদাকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হবে, ওয়া তুযাক্কিহিম, এবং তারা মালে নিসাবের মালিক যারা, সম্পদের মালিক যারা, এরা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। 2টা শব্দ বললেন, সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল বললেন, নবীজি আপনি, আল্লাহ বললেন, নবী আপনি তাদের যারা মালওয়ালা সম্পদওয়ালা হয়েছে তাদের উপরে যাকাত ফরজ, আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। 2টা উপকার। 1 নাম্বার, যারা যাকাত দিবে, যাকাতের সম্পদ যাকাত দেওয়ার পরে তাদের অবশিষ্ট সম্পদটা পবিত্র হবে। 2 নাম্বার, যারা সম্পদের মালিক, ওয়া তুযাক্কিহিম বিহা, তারা নিজেরাও পরিশুদ্ধ হবে। কয়টা শব্দ ব্যবহার করলেন আল্লাহ? যদি বলেন কয়টা শব্দ? তার মানে আল্লাহ 1 নম্বরে বললেন যারা যাকাত দিবে তাদের সম্পদ পবিত্র হবে। কি বোঝা গেল? যারা সম্পদের মালিক যদি সম্পদের যাকাত না দেয়, তাহলে ওই সম্পদ আর পবিত্র, এই জোরে বলেন, ওই সম্পদ আর পবিত্র থাকে না। যে সম্পদ পবিত্র না এটারে হারাম বলে, যে সম্পদ পবিত্র না এটারে কি বলে? হারাম বলে। 2 নাম্বার, ওয়া তুযাক্কিহিম বিহা, ওই ব্যক্তিও পরিশুদ্ধ হবে। কিন্তু যে ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তি তখন আর পরিশুদ্ধ হয় না। এই 2টা শব্দ আয়াত নাযিল করলেন। নবীজি 2 জন সাহাবীকে ডাইকা, একজন জোহানি গোত্রের একজন সাহাবী আর একজন বনু সুলাইম গোত্রের সাহাবী, 2 জনকে ডেকে বললেন, যাকাত আদায়ের জন্য নিয়োগ পত্র দান করলেন। কয়েকজন লোকের লিস্টি দিলেন। এর মধ্যে 1 নাম্বার লিস্টি হচ্ছে সালাবা ইবনে আবি হাতিম আল আনসারী।
দুই নাম্বার হচ্ছে বনু সুলাইম গোত্রের একজন ধনী মানুষ। এই দুইজনের নাম দিলেন। প্রথম দিন যাদের যাকাত আদায়ের জন্য নবীজি দুইজন ব্যক্তিকে পাঠালেন। সর্বপ্রথম এই দুইজন সাহাবী গেলেন এই সালাবার কাছে। সালাবা গিয়া খুব ব্যস্ত, অনেক ব্যস্ত, গিয়া বলেন আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যারা সম্পদের মালিক তাদের সম্পদের মধ্যে যাকাত দিতে হবে শতকরা 2.5% হিসাব করে। যার 5টা উট আছে সে একটা ছাগল যাকাত দিবে। এটা উসুর, এটা আলাদা একটা যাকাতের হিসাব। এটা আজকের আলোচ্য বিষয় না। যার 5টা উট আছে সে একটা ছাগল যাকাত দিবে। ওই সময় তো ওরকম এত টাকা পয়সা ছিল না, উট ছাগল বেড়া দুম্বার হিসাব ছিল। সাহাবা বলেন, কথা বলে না, শুনছেন, শুনে বলেন তোমাদের কি আরো কোনো কাজ আছে নাকি? বলে হ্যাঁ আছে। আরো কারো কাছে যাইবা নাকি যাকাতের জন্য? বলে হ্যাঁ যাবো। তো ঠিক আছে, তারটা নিয়ে আসো, পরে দেখবো না। বুঝলেন? আমাদের দেশে কিছু বড় লোক আছে, দেখবেন গরিবদেরকে এমনি ইনসাল করে। ঠিকের আওয়াজ আসতে দেন কেন? এ দেখেন না, কিছু বিয়াদব যাকাত দেয়। এক গাড়ি শাড়ি আনছে, এক গাড়ি লুঙ্গি আনছে, যাকাত দিবে 500 মানুষকে শাড়ি লুঙ্গি, দাওয়াত দিয়েছে 10,000 মানুষকে। দাওয়াত দিয়ে পদপিষ্ট করিয়া কত গরিব মানুষকে মারে। বলেন এগুলো জাকাত নয়, এগুলো জাকাত আদায় নয়, এটা জাকাতের সাথে তামাশা। এটা জাকাতের সাথে কি তামাশা। এটা করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত দুজন সাহাবীকে পাঠাইছেন। সাহাবা বলে এটা পরে দেখবো নে, যাও পরে যার কাছে যাকাত আনার কথা তার থেকে নিয়ে আসো। সাহাবীরা বনু সুলাইম গোত্রের ওই ব্যক্তির কাছে গেছে, গিয়া নবীজির ফরমান দেখাইছে। রাসূল বলছেন যার সম্পদের পরিমাণ তার যাকাত দিতে হবে। বনু সুলাইম গোত্রের ওই নেককার মানুষটা তার সম্পদের সুন্দর সুন্দর উটগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো সামনে নিয়ে আসছে। সবচেয়ে হৃষ্টপুষ্ট উটগুলো সামনে এনে বলে, নবী সাহাবীদেরকে বলেন, নবীজি তোমাদেরকে পাঠাইছে, আমি তো যাকাতের হিসাব জানি না, নতুন শুনছি, জানি না কেমনে হিসাব করে। তবে আমি তোমাদেরকে বলছি, নবী যেমনে বলছেন, যেভাবে বলছেন এইভাবে তোমরা আমার সম্পদ থেকে যাকাত নিয়ে যাও। যত পরিমাণ বলছেন প্রয়োজনে তার চেয়ে একটু বেশি নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। আর আমার এই ছাগলের পালের মধ্যে, আমার এই দুম্বার পালের মধ্যে সবচেয়ে ভালো ভালো দুম্বাগুলো, সবচেয়ে ভালো ভালো উটগুলো, ছাগলগুলো আমি তোমাদের সামনে হাজির করলাম, এগুলো নিয়ে যাও। সাহাবীরা বলে, নবীজি এইরকম ভাবে আমাদেরকে বলে নাই যে তোমাদের ভালো ভালো সম্পদগুলো নিয়ে যাওয়ার জন্য, যতটুকু বলছেন ততটুকু দাও। ওই ব্যক্তির কাছ থেকে যাকাত উসুল করে সাহাবীরা যখন ফিরত আসার সময় সাহাবার বাড়িতে আবারও গেছেন। সাহাবা বলেন, কি যাকাতের হিসাবটা একটু দেও দেখি। নবীজির হিসাবটা এবং এখন সাহাবা দেখে বলে, এটা কোনো যাকাতের হিসাব নাকি? এটা তো ট্যাক্স। আসতে বললেন কেন? দেখেন নবীর সিদ্ধান্ত কিসের? এটা কি নবীর সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আয়াত নাযিল হয়েছে, আল্লাহর সিদ্ধান্ত। বলে এটা তো ট্যাক্স। মুসলিম কোন দেশে কোন অমুসলিম যদি বসবাস করে তাহলে তার জিজিয়া দিতে হয়, কর, ট্যাক্স দিয়ে বাস করতে হয়। তা আমি একজন মুসলমান হিসেবে আমার সম্পদের এত ট্যাক্স কেন দিব? আমার তো বুঝে আসে না। তোমরা এখন যাও, আমি আরেকটু বোঝাশোনা করি। দেখেন কিছু পণ্ডিত আছে বুঝতে বুঝতে মাথার তাল্লা খালি করে ফেলেছে। কি বলেন? খালি বুঝ আর বুঝতা, মাথায় আসল নাই, সব উদাও করে ফেলছে সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানকে সে বলতেছে, আমি একটু বুঝে নেই, তোমরা এখন যাও, আমি সরাসরি এসে নবীর সাথে কথা বলবো। আরে বাপ রে বাপ! সাহাবীরা ফিরত আসছে, নবীজির সামনে এসে বললেন, নবীজি আপনি দুই ব্যক্তির কাছে পাঠিয়েছেন, একজন যাকাত দিয়েছে আর একজন দেয় নাই, সে নাকি নিজে বুঝবে আপনার সাথে। কে দেয় নাই? বলে সালাবা ইবনে হাতিব আনসারী দেয় নাই। রাসূল আফসোস করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়ে দিলেন, আয়াত নাযিল হয়েছে। এই যে আয়াত নাযিল হয়েছে, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। এই লোকদের মধ্যে কিছু লোক আছে এমন যারা
আশা করে আমি আল্লাহ যদি তাদেরকে দান করি তারা আমার রাস্তায় দান করবে। এটা ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আমি তাদেরকে দান করি আমার দয়া দিয়া, বাখিলু বিহি, তখন তারা বকিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, ওয়াতাওয়াল্লাউ, এবং আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, ওহুম মুরিদুন, এবং তারা বিরুদ্ধবাদী হয়ে যায়। এই আয়াত নাযিল করলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা জীবনে আর কোনোদিন সাহাবার কাছে যাকাতের জন্য যাইবা না। এই মাত্র জিবরাইল এসে আমাকে বলছেন সাহাবার যাকাত আর গ্রহণ করা হবে না। এই সংবাদটা শুনছে, এই আলোচনা যখন মসজিদে নববীতে হয়, এই আলোচনা শুনছে সাহাবার এক মামা ছিল মদিনায়, মসজিদে নববীতে বসা। দৌড়াইয়া বাড়িতে গেছে, রাতের অন্ধকারে ওটির উপরে উঠে সরায়া দৌড়ায় গেছে সাহাবার বাড়িতে, ইয়া বলে, এ বদবক্ত সাহাবা, এরে কম ভক্ত, তুমি যে সম্পদের যাকাত দিলে না, জানোনি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তোমার চরিত্র ফুটায়া আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করছে, তোমার এই অবাধ্যতা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আলোচনা হবে। এই যে আজকে আমরা আলোচনা করতেছি, এটা কবে ঘটছে ঘটনা? সেই সময়ে ঘটছে। এই ঘটনার আলোচনা চলবে কিনা কিয়ামত পর্যন্ত? চলতেই থাকবে। সাহাবা এই সংবাদ শুনে সকাল হওয়ার সাথে সাথে বিশাল এক উটের বহর, ছাগলের বহর, দুম্বার বহর, প্রায় 500 ছাগল দুম্বা নিয়ে আসছে। ফজরের আগেই চলে আসছে, মসজিদ নববীর আঙ্গিনায় এসে দাঁড়াইছে। ফজরের নামাজের ইমামতি করছেন রাসূল। ইমামতির পর লক্ষ্য করে দেখেন অনেক উটের আওয়াজ পাওয়া যায়, ভেড়া দুম্বার আওয়াজ পাওয়া যায়। রাসূল জিজ্ঞাসা করলেন, যুদ্ধলব্ধ সম্পদ ছাড়া তো এত উট, ভেড়া, ছাগল, দুম্বা কখনোই আমার আশপাশে আসে না, মসজিদের নববীর আশপাশে আসে না, এত সম্পদ কার? সাহাবা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আমার ভুল হয়েছে, আমি ঠিকমতো সময় মতো যাকাত দেই নাই, আমি যাকাত দিয়ে আসছি, আপনি আমার যাকাতটা কবুল করেন। নবীজি চেহারাটা কালো করে জানায় দিলেন, সাহাবা, সময়ের কাম সময়ে করতে হয়, সময়ের কাম ও সময়ে করলে হয় না। সাহাবা, আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা দিয়েছেন তোমার যাকাত কবুল না করার জন্য। যাকাত আমি তোমার কবুল করতে পারবো না। আচ্ছা, নবী যারে না করে দেয়, আল্লাহ যারে না করে দেয়, কে তার যাকাত গ্রহণ করে? আর কেউ আছে? নাই। সাহাবা কান্দে, কাঁদলেও কেউ নাই, কোন সাহাবী আর তার সম্পদের কাছে যায় নাই, তার চেহারার দিকেও তাকায় নাই। সাহাবা তার সম্পদ নিয়ে ফেরত গেছে। নবীজি যতদিন জীবিত ছিলেন বারবার আসছে, কিন্তু নবী তার যাকাত গ্রহণ করেন নাই। এ বন্ধু, আমাদের দেশের সম্পদের মালিক যারা, এরা মনে করে যাকাত দেওয়াটা গরিব মিসকিনকে, এটা মনে হয় এটা আমার উদারতা, এটা আমার ব্যক্তিত্ব, আমার সম্পদ আছে, আমি গরিব মিসকিনকে যাকাত দিব, তুচ্ছ তাচ্ছিল্য করে দিব, যারে মন চায় তারে দিব। না ভাই, যাকাত দেওয়া এটা আপনার উদারতা নয়, যাকাত দেওয়া আপনার উপরে ফরজ। যার সম্পদের মূল মালিক আপনি নয়, সম্পদের মূল মালিকানা কার? ধরে বলুন কার? আপনারে পাহারাদারি দিছেন, পাহারাদারি। এই সম্পদ কিছুদিনের জন্য আপনার কাছে আছে। আপনি গরিব মিসকিনের জন্য যে বরাদ্দ আল্লাহ দিয়েছেন, এটা আপনি গরিব মিসকিনের উপরে কোনো দয়া আর অনুগ্রহ দেখাচ্ছেন না, বরঞ্চ আপনার মতো মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য গরিব মিসকিন গুলো গরিব হইয়া আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনারে দয়া করছে। আপনি গরিবের উপরে দয়া করেন না। এই মনোভাব পরিত্যাগ করুন। যারা সম্পদের মালিক, যারা যাকাত দেন, তুচ্ছ তাচ্ছিল্য করে যাকাত দিবেন না, অত্যন্ত নম্র আর বিনয়ের সহিত যাকাত দেন। আর মনে করুন আল্লাহর দরবারে শুকরিয়া, যাকাত দিয়া লম্বা সিজদা দেন আর বলেন, আল্লাহ আমাকে আপনি যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, আমি আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আর যাদেরকে যাকাত দিবেন, অত্যন্ত আদব এবং বিনয় নিয়ে যাকাত দেন, অহংকার নিয়ে নয়। কথাটা মনে থাকবে। আল্লাহর নবী ইন্তেকাল করছি, সাহাবার যাকাত নেওয়া হয় নাই। প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস ক্ষমতার মস্তদে ছিলেন। সাহাবা মনে করছে নবীর ইন্তেকালের পরে সে যাকাত দিবে, বিশাল সম্পদ নিয়ে আসছে আবু বকরের কাছে। আবু বকর, নবী তো এখন নাই,
নিষেধাজ্ঞা ছিল নবীর উপরে, আপনার উপরে তো আর না। দেখেন যুক্তি কি, বলে নিষেধাজ্ঞা ছিল নবীর উপরে, আপনার উপরে তো নিষেধাজ্ঞা না, আপনি আমার যাকাতটা একটু গ্রহণ করেন। আবু বকর বললেন, এরে নাফরমান, নবী যার যাকাত গ্রহণ করে নাই, আমি কে যে আমি তার যাকাত গ্রহণ করব? দূর হও, দূর হও তুমি এখান থেকে, আমি তোমার সম্পদের যাকাত গ্রহণ করব না। আবু বকর গ্রহণ করেন নাই। আবু বকরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর। সাহাবা যাকাত নিয়ে আসছে, হযরত ওমরের কাছে বিশাল সম্পদের বহর। হযরত ওমর সাহাবাকে দেখে বিরক্ত হয়ে গেলেন। ওমর এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, দয়া করে আমার যাকাতটা আপনি গ্রহণ করেন। হযরত ওমর বললেন, এই কমবক্ত, রাসূল যার যাকাত গ্রহণ করে নাই, প্রথম খলিফা আমিরুল মুমিনিন যার যাকাত গ্রহণ করে নাই, আমি কে? আমার সম্মান তো আর তাদের উপরে নয়। দূর হ, আমি তোমার চেহারাও দেখতে চাই না। ভাগছি। হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত উসমান খেলাফত যখন শুরু হয়, বিশাল সম্পদের বহর নিয়ে আসছে হযরত উসমানের কাছে। সাহাবা এসে বলেন, উসমান, আপনার সম্পদ আছে, আপনি জানেন সম্পদের মায়া কত। উসমান বলেন, ওয়াজ করিস না, আমারে ওয়াজ করিস না, আমারে বয়ান করিস না, তুই আমারে বয়ান করিস না। আমার সম্পদের মালিক আমি যেমন আছি, আমি এইটাও জানি সম্পদ কেমনে আল্লাহর রাস্তায় দান করতে হয়। সুবহানাল্লাহ। উসমানের জিন্দেগিতে কি এমন ঘটনা ঘটছিল যে হযরত উসমান সম্পদের যাকাত দেয় নাই? উসমানের জীবনে কি এমন ঘটনা ঘটছিল যে সাধারণ জেনারেল যে সাদাকাত দান এটা উসমান করে নাই? হযরত উসমান বলেন, এরে নাফরমান, আমারে বয়ান করা লাগবে না, আমি জানি সম্পদের হিসাব কেমনে করতে হয়। কি বলতে চাও? আপনি আমার যাকাতটা দয়া করে গ্রহণ করেন। হযরত উসমান বলেন, সাইয়্যিদুল মুরসালিন যার যাকাত গ্রহণ করে নাই, হযরতে আবু বকর যার যাকাত গ্রহণ করে নাই, হযরত ওমরের মতো ব্যক্তি যার যাকাত গ্রহণ করে নাই, মানের দিক থেকে আমি সব সময় তাদের পেছনে, আমার দ্বারা তোমার মতো ব্যক্তির যাকাত গ্রহণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। চলে গেছে উসমানের সময়, ওই সালাবা ইবনে হাতেব আনসারী মারা গেছে সম্পদের বিশাল বহর রেখে। হযরত উসমান তার জানাজার নামাজে যায় নাই, কোন সাহাবীরা তার জানাজার নামাজে যায় নাই। বন্ধু, যেই সম্পদ আল্লাহর ঘর মসজিদ থেকে আপনারে দূরে সরাইয়া দেয়, এই সম্পদ নিয়ামত নয়, এই সম্পদ অভিশাপ, এই সম্পদ শাস্তি, এই সম্পদ আযাব। ঠিক কিনা ধরে বলেন? যেই সম্পদ আল্লাহর নাফরমানি করতে আপনারে বাধ্য করে, এই সম্পদ কোনোদিন কারো নিয়ামত হয় না। যেই সম্পদের কারণে নেককার মুসলমানরা জানাজায় নামাজে আসে না, এই সম্পদ কারো জন্য কোনো আশীর্বাদ নয়, নিয়ামত নয়। এই সম্পদ অভিশাপ, অভিশাপ, অভিশাপ। হাদিসে রাসূল বলেন, যারা সম্পদের যাকাত আদায় করে নাই, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, হাদিসে রাসূলও বলেছেন, সম্পদের যাকাত যারা আদায় করে নাই, সোনা রূপার যাকাত যারা আদায় করে নাই, এই সোনা রূপাটাকে হাসরের ময়দানে পাত বানায়া আগুন দিয়া জ্বালায়া এটাকে পাতের আকার করে আল্লাহ তার কপালের মধ্যে ছেকা দিবে, আল্লাহ তার পার্শ্বদেশের মধ্যে ছেকা দিবে, আল্লাহ তার পিঠের মধ্যে ছেকা দিবে। এইটা কানা মিকদারুহু 50 আলফা সানা। মনে রাখবেন, কাফের জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেরোজাদার জাহান্নামে যাবে, মুশরিকরা জাহান্নামে যাবে, কিন্তু হাসরের ময়দানে, হাসরের মাঠ চালু অবস্থায় এই চার শাস্তিকারে দেওয়া হবে না। হাসরের মাঠ চালু অবস্থায় শুধুমাত্র যারা সম্পদের যাকাত দেয় নাই এদেরকে একটা শাস্তি দিবে। এই শাস্তির নাম হলো, এই সম্পদে সোনা আর রূপাকে আগুন দিয়া জ্বালায়া তার কপালে চাপ দেওয়া হবে, তার পিঠে চাপ দেওয়া হবে, তার সাইডে পাদরে চাপ দেওয়া হবে। সারা হাসরের মাঠে মানুষ তাকায়া দেখবে আর বলবে, এরা ওই মানুষ হাসরের মাঠে কানা মিকদারুহু 50 আলফা সানা। এই 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে আর এই শাস্তিটা চলমান থাকবে।
হাসরের ময়দানে সব পাপীরা তাকায় দেখবে আর বলবে, এটা তো সেই মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছিল কিন্তু ওই সম্পদের যাকাত আদায় করে নাই। এই শাস্তিটা কিন্তু জাহান্নামের ভিতরে না, এই শাস্তিটা হবে হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায়, যখন মানুষ বিবস্ত্র অবস্থায়, তার জুতা ছাড়া উলঙ্গ বিবস্ত্র অবস্থায় 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকবে। এই দাঁড়ানো অবস্থায় তার কপালে, তার পাজরে, তার পিঠে এই সোনা, এই রূপা পাত আগুনে জ্বালায়া এটা তাকে ছেঁকা দেওয়া হবে। মানুষ তাকায় তাকায় সেটা দেখবে। আমরা কি সে আযাবের সম্মুখীন হতে চাই না এটা থেকে বাঁচতে চাই? তাহলে যে সম্পদের যাকাত হিসাব করে দিয়ে দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? সাহাবার মতো হব না হযরত উসমানের মতো হব? হ্যাঁ, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। সম্পদ খারাপ জিনিস না, কিন্তু সম্পদের ব্যবহারটা সঠিক পদ্ধতিতে না হইলে এই সম্পদ তখন আর ভালো থাকে না, এটা এই মালিকের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তা আমরা অভিশপ্ত সম্পদ চাই না, ঠিক কিনা যদি বলেন? আমরা অভিশপ্ত সম্পদ চাই না, আমরা আল্লাহর কাছে হালাল সম্পদ চাই, সাকিনা চাই। এতটুকু ধনী মানুষ তো হযরত আবু বকরও ছিলেন, ধনী মানুষ তো হযরত আব্দুর রহমান ইবনে আওফও ছিলেন, ধনী মানুষ তো হযরত উসমানও ছিলেন। ধনী হওয়া কোনো নিন্দনীয় বিষয় নয়, বরঞ্চ ধনী হলে দিনের কাজ করা আরো সহজ হয়, দান সাদাকা আরো সহজ হয়। আল্লাহর দুনিয়ায় এমন বহু দিনদার মানুষ আছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছে, হাজার হাজার কোটি টাকা। কেউ জানে না, আছে না এরকম? কেউ জানে না। আল্লাহ আমাদেরকে ওই রকম সাদাকা আদায় করবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই বছরে ফিতনা নির্ধারণ করা হয়েছে, ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ প্রায় 2800 কত টাকা জানি, 2800 2900 টাকার মতো হয়েছে। অর্থাৎ যার জীবন মান যেমন, আপনি যে লাইফস্টাইল, আপনার জীবিকা নির্বাহ, আপনি যে লাইফ লিড করেন, সেই লাইফ লিড করার সাথে সাথে আপনি আপনার ফিতরা আদায় করবেন। ফিতরা আদায় করার জন্য যাকাতের সম্পদের মালিক হওয়া লাগে না। ফিতরা যেই লোকটার উপরে, যেমন যাকাত দেওয়ার জন্য 1 বছর সম্পদ অতিবাহিত হইতে হয়, আর যার উপরে ফিতরা ওয়াজিব, এই লোকটার জন্য 1 বছর সম্পদ অতিবাহিত হওয়া জরুরি নয়। যেই দিন ঈদের দিন সকালবেলাও যদি তার এই পরিমাণ সম্পদ থাকে, তার ফিতরা দিতে হবে। সর্বনিম্ন পরিমাণ কত টাকা? প্রতিজনে কত টাকা? আর সর্বোচ্চ 2900 টাকা, ধরেন 2900 বা 3000 টাকা। অর্থাৎ যার জীবন মান যেমন, আপনি খেজুর খান 500 টাকা কেজি, 300 টাকা কেজি, আর গুলশান বরানীতে খেজুর খায় 5000 টাকা কেজি। তো 500 টাকা কেজি খেজুরের ইফতার, 5000 টাকার কেজির খেজুরের ইফতার, এই দুই মানুষ কি সমান নাকি? তা আপনার জন্য হয়তো 110 টাকা, আর ওই তার জন্য 2900 টাকা। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবার মতো সম্পদ আমরা চাই না, আমরা হযরত উসমানের মতো সম্পদ চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ।